হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। না ভালো না থাকলেও ভালো বলতে হবে, কারণ এখন বাজে রাত ১টা। এখন আমাকে বিড়ালের খাবার রান্না করতে হবে। কিছু করার নাই, আমি ঘুমাতে পারিনি কারণ সিমি বাবু দিছে। তো এই অবস্থায় মনে করেন যে ওর খাবারের খুবই দরকার। ওর একটু খাবার এদিক ওদিক হয়ে গেলে কিন্তু বাবুরা আর দুধ পাবে না। তো সেই কথা চিন্তা করে এখন রাত ১টা, আমাকে উঠে ওদের জন্য খাবার রান্না করতে হবে। তো ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। আমার সালসা তো এখানেই ঘুমাচ্ছে, ও বাইরে ঘুমাচ্ছে। ও আমার শাশুড়ির রুমে এখনও যায়নি, যেহেতু রাত্রে বিড়ালরা আমার শাশুড়ির সাথেই সব থাকে। আর এই যে মুরগি, এখানে প্রায় আমার 10 থেকে 12টা মুরগি আছে। সব ফ্রিজ করে রাখছি, একসাথে কেনা হয় আমার, ফ্রিজ করে এভাবে করে রাখছি আর কি, কোনো রকম চামড়াটা ছাড়াই। কারণ ওরা তো ওদেরকে আমি চামড়া খেতে দিই না। তার কিন্তু ভীষণ ঘুমে একেবারে বেহাল অবস্থা। আর এই যে চলে যাচ্ছি ওদের কাছে। এই যে ওদের খাবার শেষ। ও তো টোটালি খায়নি, ও খাবার ভাগেই পায়নি। আর এই যে ও অল্প একটু খাইছে। যে বাচ্চারা একটু একটু করে বড় হচ্ছে। সিমি, তুমি সব খেয়ে ফেলছো বাচ্চা, তুমি একাই সব খেয়ে ফেলছো। হুম। একটা বাচ্চা মানুষ করতে গেলে যতটা না কষ্ট, তার থেকেও বেশি কষ্ট। এই যে দেখতে পাচ্ছেন গুড়লিটা কিন্তু গুড় গুড় করে আসতেছে। মানে আমি যে কাটবো, ওদের মুরগিগুলা কাটবো, এখন কিন্তু রাত 1টা, আমি আগে বলছি। ঘুমে তো চোখ ভেঙে আসতেছে, আর তার তো গুড় 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 করতেছে। একটু দেখায় ও কোন দিকে গেছে। এই দেখেন, আলু পেঁয়াজ রাখা ও তার ভিতরে চলে গেছে। তো আমি কিন্তু ওদেরকে আমার যতক্ষণ আমি ফ্রি থাকি, বাইরে থাকি, কাজ করি, ততক্ষণ কিন্তু আমি ওদেরকে ছেড়ে দিয়ে রাখি, যে ওরা ঘুরে ফিরে বেড়াবে। এটাই আমার ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন কিনা, এই যে প্রায় 1 গামলা মুরগি। এই ইয়ার থাকার কারণে, ফ্রি থাকার কারণে কিন্তু একটু কালো হয়ে গেছে। এটা পিস পিস করে কাটবো, কারণ যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়, বা যখন আমি ছাড়াই দিব তখন যেন তাড়াতাড়ি ছাড়াই দিতে পারি। তো এই যে আমার বাচ্চা, ও বাচ্চা, সবাইকে হাই বলে দাও। হাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, সবাইকে হাই বলে দাও বাচ্চা। তো এই যে আমি খাবারটা সিদ্ধ করতে দিলাম। 1 হাঁড়ি কিন্তু, 1 হাঁড়ি খাবার সিদ্ধ করতেছে, কারণ এটা আমার এখন তো রাত্রে খাবে, আবার কালকে সকালে দুপুর পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে খাবারটা। যাতে আমার সকালবেলা রান্না ঝামেলা করতে না হয়, যেহেতু রাত করে ঘুমাচ্ছে, সকালে তো দেরি করে উঠবো নর্মালি। এই যে খাবার দিয়ে দিলাম। তো আমার এই প্লেটটা কিন্তু আপনারা স্কিপ করবেন। প্লেটটি দেওয়ার কারণ জায়গাটা বড়, ওরা যেহেতু 4-5 জন, তো 4-5 দিয়ে খেতে পারে। ওদের কিন্তু আমার বাজার থেকে যেই বিড়ালের খাবার যেই পটগুলো আছে, আমার কিন্তু 2টা আছে, বাট মানে আমার সুবিধা হয় না। তো আমি ওদের রুমে যাচ্ছি, আমার রুম থেকে আমার শাশুড়ির রুমে যাচ্ছি। কই গো সোনারা, এই যে সোনারা বসে আছে। এসো 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 এসো, বাচ্চা বাচ্চা খায়, বাচ্চা। যে চলে আসছে, ওর পায়ে একটু ব্যথা। ওকে আমি আর একটা ভিডিওতে আরো সুন্দর করে দেখাবো ওর কেন কি হয়েছে, কেন পায়ে ব্যথা। তো এই যে ওরা দুজন খায়নি তখন। সিমি খাইছে, সালসা খাইছে, বাট ওরা খায়নি। তুমি বাইরে আসে না বাচ্চা, যাও খেয়ে নাও। ওইটা আমার কোলে আসতে যাচ্ছে না, আমি তোমাকে কোলে নিব, পরে কোলে নিব, তুমি এখন খেয়ে নাও। আমার রান্না করে খাবার ঠান্ডা করে দিতে দিতে পুরোপুরি রাত 2টা। এখন রাত 1টার থেকে শুরু করছে, এখন রাত 2টা। খেয়ে নাও, খেয়ে নাও, বাই বাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার বাবুদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।